অনেকের মনে এখন থট আসছে আসলে ভাই এখন মাত্র 7 দিন থেকে 8 দিন আছে, এখন আমাদের করণীয় কি কি? ওকে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি জাকির ইসলাম জারিফ। আচ্ছা, আজকে তোমাদের অনেকের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। অনেকের মনে এখন থট আসতেছে আসলে ভাই এখন মাত্র 7 দিন থেকে 8 দিন আছে, এখন আমাদের করণীয় কি কি? ওকে, আচ্ছা, নো টেনশন, আমি এখানে তোমাদের একদম সম্পূর্ণ গাইডলাইন সুন্দর মতো ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমার কাছে মনে হয় যে 3টা থট তোমাকে মনে রাখতে হবে এই বর্তমান পরিস্থিতি। কি কি থট? ফার্স্ট থট হলো রিভিশন, সেকেন্ড থট হলো এক্সাম, থার্ড থট আমি লাস্ট ডে ট্রিক্স। আচ্ছা, ওয়ান বাই ওয়ান আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে কি বলবো? রিভিশনের ক্ষেত্রে ফার্স্টে আমাদের থট রাখা লাগবে যে জিএসটি গত 5 ইয়ার্সে যে যে কোশ্চেন আসছে, জিএসটি 5 ইয়ার্স কোশ্চেন, এটা তোমাদের জন্য ভিভিআই। এটাকে কি কি? ভিভিআই, অর্থাৎ এই পুরাপুরি টাইপ, পুরাপুরি তোমার কোশ্চেনের প্যাটার্ন পুরাপুরি তোমার ঠিক মতো জানা লাগবে। আচ্ছা, তোমার কাছে অনেকের কাছে মনে হয় যে ভাই এখন আমার সময় ঠিক মতো কুলাচ্ছে না, আমি কি করতে পারি? এখানে আমাদের ব্যাকআপ হিসেবে আছে আমাদের এডুমেন্টর থেকে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 600 এমসিকিউ এইগুলি মোটামুটি তোমার সলভ করতে হবে, মাস্ট। বুঝতে পারছো? মানে এইগুলি তোমার সলভ করতেই হবে ইনশাল্লাহ। এটা হলো একদম, এটা হলো মনে করো মোস্ট ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আরেকটা কেস হলো, তুমি যখন জিএসটি এই কোশ্চেন 5 ইয়ার্স এর কোশ্চেন রিভিশন দেওয়া শেষ, তারপর আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে 600 এমসিকিউ, যেখানে আমরা মোটামুটি সলভ করাই দেবো ইনশাল্লাহ, এইগুলো তোমার দেখা শেষ। তারপর তোমার কাজ হবে যে তুমি এই 1 বছর বা 6 মাস যেই প্রিপারেশন নিচ্ছ, তুমি যেখান থেকে যে কেসগুলি পড়ছো সবগুলি পুরোপুরি রিভাইজ করা, সুন্দর মতো রিভাইজ করা। অনেকের ক্ষেত্রে রিভাইজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখে, যে অনেকের ক্ষেত্রে একটা পুরোপুরি একটা খাতা বা শীট মেটিং করে, যেখানে কি কি থাকে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে ইম্পর্টেন্ট সূত্র, এখানে কি কি থাকে? ইম্পর্টেন্ট সূত্রগুলি থাকে। তারপর তুমি যে কেসগুলি একটু ভুলে যাও, বা যে কেসগুলি অনেক বারবার রিপিট আসছে, তুমি বারবার ভুল করছো, অনেকের কাছে কি করে যে ওই শীটটা পুরো মেনটেন করে। এটা মনে করো একদম মনে করো লাইফ চেঞ্জিং জিনিস। বুঝতে পারছো? মনে করো এক্সামে অনেকের ক্ষেত্রে মনে করো তোমার সিরিয়াল 1,000, 2,000, 3,000 থেকে আগায় নিয়ে আসবে এই কেসটা, যে সূত্রটা। আর হলো বাকি যে তুমি কেসগুলি ভুল করছো, ওই কেসগুলো তুমি যখন বারবার রিভাইজ করবা, তখন তোমার কি পুরো শর্ট, তোমার মোটামুটি তুমি অনেকখানি এগিয়ে গিয়েছো অন্য বাকিদের থেকে। ওকে, তারপর হলো এক্সাম। এখন এক্সাম বলতে কি বোঝাচ্ছি? যে আমাদের আছে 7 থেকে 8 দিন। কি করবা এই টাইমটাই? মনে করো আমাদের এক্সাম, জিএসটি এক্সাম কোন কোন সময় হয়? সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? প্রতিদিন জাস্ট একটা করে এক্সাম। কি বলছি ভাই? জাস্ট একটা করে এক্সাম, সকাল সকাল 10টা থেকে 11টা দিবা, সকাল 10টা থেকে 11টা। কনসেপ্ট বুঝছো? সকাল 10টা থেকে 11টা একটা করে এক্সাম তুমি দিবা। এখানে এক্সামের ক্ষেত্রে কি কি তোমার লক্ষ্য রাখতে হবে? ফার্স্ট লক্ষ্য রাখতে হবে যে কোশ্চেন প্যাটার্ন গুলি ধরা। কোশ্চেন প্যাটার্ন গুলি কিভাবে ধরা? মনে করো সাপোজ তোমার জিএসটি এক্সাম, মনে করো সাপোজ এমন একটা প্যাটার্ন দিল, বা আগে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী দিল, সমস্যা নেই। তুমি মনে করো প্রথম কোশ্চেন পাওয়ার পর কি করবা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে তোমার কোশ্চেন গুলি থাকবে, তুমি পুরোপুরি ফার্স্টে উল্টাবা। উল্টানোর পর তুমি দেখবা তোমার কাছে কোনটা বেশি ইজি মনে হচ্ছে। তুমি কোশ্চেন মানে এক নজর দেখার মাধ্যমে বুঝতে পারবে যে আসলে কোন কোশ্চেনটা তোমার কাছে বেশি ইজি হয়েছে, বা তোমার কাছে বেশি মনে, তুমি হ্যাঁ আমি কনফিডেন্ট ফিল করতেছো যে ভাই আমি এই কোশ্চেন, আমি এই সাবজেক্টে আগে অ্যান্সার করি, আমি ইনশাআল্লাহ ভালো করব। তখন তুমি সেই অনুযায়ী কি করবা? সেই সাবজেক্ট তোমাকে আগে অ্যান্সার করতে হবে। মানে অনেকে কি করে যে পরীক্ষাটা ভুল করে, যে ভাই আমি তো আপনার বায়োলজি ভালো পারি, ওকে, তা বায়োলজি আমি স্ট্রং জোন, আমি আগে যা বায়োলজি অ্যান্সার করবো। অনেকে তো এরকম হয় যে বায়োলজি কোশ্চেন একটু কঠিন আসতেও পারে, তাই না? হয়তো আবার কঠিন এসেই পড়লো, তখন তুমি দেখবা বায়োলজি কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে তুমি ফার্স্টে কি করবে? তুমি নার্ভাস ফিল করতেছো, বা আলটিমেটলি পরীক্ষাটা খারাপ হয়েছে। এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে আমাকে? অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোশ্চেন গুলি দিবে সাথে, তখন তোমার দেখতে হবে যে আসলে কোনটা কোশ্চেন তোমার জন্য বেশি ইজি মনে হয়েছে এক নজরে, তখন তুমি সেটা আগে অ্যান্সার করতে হবে। কনসেপ্ট বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে আরেকটা কেস মানতে হবে, তুমি বললামই যে সকাল 10 থেকে 11টা একটা করে এক্সাম তোমাকে আলটিমেটলি প্রতিদিন একটা করে দিতেই হবে, মাস্ট। ওকে, আচ্ছা, তারপর লাস্ট যে ট্রিক্স আমি আগেও বলছি, যে এই যে কেসটা যে মানছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সূত্রগুলি যে পুরো ফুল রিভাইজ করবে, পাশাপাশি যে একটা শীট মেনটেন করবে, যেটা সবচেয়ে বেস্ট হলো, তখন সে খালি এটা রিভিশন দিবে। সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সূত্রগুলি আর বায়োলজি যে কেসগুলি থাকে, যে দাগানো লাইনগুলি থাকে, সেগুলি সে পুরোপুরি রিভিশন দিবে। আর কি করবে? আরেকটা কেস, সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হলো ঘুম, স্লিপ।
স্লিপ অনেকে মনে করে ভাই আমি লাস্টের দিন কি করতে হবে, সারাদিন পড়তে হবে, রাত জেগে পড়তে হবে, পরীক্ষার আগে দেখবো কিছুই পুরো মাথা পুরো ব্ল্যাঙ্ক, তোমার মাথায় কিছুই কাজ করবে না। বিলিভ ইট অর নট, তুমি কি করতে হবে, তোমাকে রাত 12টায় বা তুমি রাত 11টা তুমি ঘুমায় পড়বা, তুমি 4টা 5টা থেকে উঠবা, উঠে তুমি সালাত বা নামাজ আদায় করবা, তোমাদের প্রেয়ারগুলি করবা, করার পর তুমি সুন্দর মতো ঠান্ডা মাথায় এই রিভিশন খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সূত্রগুলি ডায়াগোনাল লাইনগুলি ইম্পর্টেন্ট গুলো পড়ে যাবা, শেষ। তুমি তুমি এই থটে যখন আগাবে ইনশাল্লাহ দেখবা তোমার ব্রেন পুরো ফ্রেশ থাকবে, ইনশাল্লাহ তখন তোমার এক্সামটাও তোমার যে ক্যাপাবিলিটিটা আছে তুমি ক্যাপাবিলিটি পুরোপুরি ইউজ করতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, এখানে শেষ করতেছি। আর আমার যে গাইডলাইন গুলি তুমি যেটা দিলাম ইনশাল্লাহ এই কেসগুলো ইনশাল্লাহ ফলো করবা, আর কোনো টেনশন করবা না। তুমি যত টেনশন করবা বিলিভ করবো তোমার কিন্তু ক্যাপাবিলিটি তত কমতে থাকবে। বুঝতে পারছো? ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।